পিসিপির রাঙামাটি জেলা শাখার ২৫তম কাউন্সিল চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান। বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়ক আশ্বাস দিয়েও গ্রামবাসীদের এখন ক্ষতিপূরণ দিতে নারাজ সেনাবাহিনী। বান্দরবানে সেনাসৃষ্ট কেএনএফ সন্ত্রাসী কর্তৃক ২২ জন পর্যটককে জিম্মি করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই। আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সম্প্রীতির সমাজ বিনির্মাণে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে, চবিতে প্রফেসর ডক্টর সিরাজউদ্দৌলা। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার রাঙামাটির সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ২৫তম বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ছাত্র সমাজ সামিল হন স্লোগানে পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উষাতন তালুকদার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, ছাত্রাবস্থা থেকে এমএল লারমা রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। ১৯৬০ সালে এমএল লারমা কাপ্তাই বাঁধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, সংগ্রাম ছাড়া অস্তিত্ব টিকে থাকবে না। এমএল লারমারা গ্রামে গ্রামে ঘুরে ঘুণে ধরা যুগ্ম সমাজকে রাজনৈতিক চেতনায় উজ্জীবিত করেছে। সমাজ বিনির্মাণে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সম্মেলন শেষে জিকো চাকমাকে সভাপতি, টিকেল চাকমাকে সাধারণ সম্পাদক ও সুমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পিসিপি রাঙামাটি জেলা শাখার ২৫তম কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গা। এদিকে বাঘাইছড়ি থেকে জানানো হয় যে রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত জুম্মদের আন্দোলন ও ক্ষতিপূরণের দাবির প্রেক্ষিতে একাধিকবার ক্ষতিপূরণের আশ্বাস দিলেও সম্প্রতি সেনাবাহিনীর এক মেজর কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানিয়েছেন। জানা গেছে, বর্তমানে সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন বাঘাইছড়ির কজুছড়ি মুখ থেকে মাঝিপাড়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণ কাজের ফলে ২২২টি জুম্ম পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে গ্রামবাসীদের বাড়িঘর, দোকান সহ বহু মূল্যবান সেগুন বাগান, আগর ও বিভিন্ন ফলজ বাগান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান, তাদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতির পরিমাণ সহ ক্ষতিগ্রস্তদের একটি তালিকা চাওয়া হলে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্তদের তালিকা সহ ক্ষতিপূরণের দাবিতে গত ১১ সেপ্টেম্বর ২০২২ সেনাবাহিনীর জনক ওয়ারেন্ট অফিসারের নিকট আবেদন পেশ করেন। এরপর একাধিকবার গ্রামবাসীরা সেনাবাহিনীর স্থানীয় কর্মকর্তাদের যোগাযোগ করার চেষ্টা করলে সেনা কর্মকর্তারা বরাদ্দ আসেনি বলে জানায়। এভাবে প্রায় ১ বছর কালক্ষেপণের পর সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি সংযোগ সড়ক নির্মাণ কাজের প্রকল্প কর্মকর্তা BA ১০০৬৯ মেজর মোহাম্মদ শামীম সরকার গ্রামবাসীদের জানিয়ে দেন যে ক্ষয়ক্ষতির জন্য গ্রামবাসীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। তিনি এও বলেন, গ্রামবাসীদের তালিকা ও ক্ষয়ক্ষতির কাগজপত্র ভুয়া, কাজে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। মেজর মোহাম্মদ শামীমের এমন কথাবার্তায় জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন একাধিক গ্রামবাসী। তারা উগলছড়ি এলাকার আর্যপুর দোকানের রাস্তামুখ থেকে কজুছড়ি মুখ পর্যন্ত আনুমানিক ৪ কিলোমিটার দূরত্বে সড়ক নির্মাণের ফলে কমপক্ষে ৫৬টি পরিবার জুম্ম গ্রামবাসী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তাদের ব্যাপক আন্দোলনের মুখে ক্ষতিপূরণের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হলেও এ পর্যন্ত প্রতিশ্রুতি ও ক্ষয়ক্ষতি মোতাবেক তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরব্বী। উল্লেখ্য, সীমান্ত সড়ক রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্মাণ প্রকল্পের অধীনে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। প্রকল্পের নথি অনুসারে উক্ত সীমান্ত সড়কটি ৩১৭ কিলোমিটার দীর্ঘ হবে। উক্ত সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:৩০ নাগাদ বমপার্টি খ্যাত কেএনএফ সন্ত্রাসীরা বান্দরবানে ঘুরতে আসা ২২ জন পর্যটককে ভেলাকুম নামক স্থানে প্রায় ১.৫ ঘন্টা জিম্মি করে রেখে পর্যটকদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার খবর পাওয়া গেছে। জানা যায়, কেএনএফ এর ৭ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। এদিকে ভুক্তভোগী এক পর্যটকের ভিডিও ফেসবুকে প্রচারিত হওয়ার পর নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সত্যতা চাপা দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ঘটনার সঙ্গে জেএসএসকে দায়ী করে মিথ্যা ও বানোয়াট এক বিজ্ঞপ্তি নিজেদের ফেসবুক পেজ থেকে প্রচার করছে কেএনএফ সন্ত্রাসীরা। এটা জনগণের চোখে জেএসএস এর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন বান্দরবানের এক জেএসএস নেতা।
হিল ভয়েসের বিশেষ প্রতিনিধি জানান, গত ২৭ ফেব্রুয়ারি কুলাউড়ার ঝিমাইপুঞ্জি পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, আদিবাসীদের প্রথাগত অধিকার রয়েছে, মহান মুক্তিযুদ্ধে আদিবাসীদেরও অবদান রয়েছে। আদিবাসীদের সংস্কৃতি টিকে না থাকলে তারা টিকবে না। যুগ যুগ ধরে তারা যেখানে বসবাস করছেন সেখান থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। ডক্টর কামাল উদ্দিন আরও বলেন, কুলাউড়ার পুঞ্জি এলাকায় আদিবাসীরা নিবিড়ভাবে বসবাস করছেন। তাদের মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতা রয়েছে। এখানকার গাছ কাটা নিয়ে সমস্যা হচ্ছে। এই গাছ কাটার মধ্যে লুকিয়ে রয়েছে এখানকার জনগোষ্ঠীর জীবিকা। জীবন এবং জীবিকা দুটোই তাদের অধিকার। জীবিকা নষ্ট হলে জীবন থাকবে না। দীর্ঘদিন ধরে ঝিমাইপুঞ্জির খাসিয়াদের ভূমি থেকে উচ্ছেদ, প্রাকৃতিক গাছ কেটে বন উজাড়, তাদের নামে মিথ্যা ও মন গড়া তথ্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করায় জাতীয় মানবাধিকার কমিশনের বিভিন্ন সময় তাদের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান সরেজমিন ঝিমাইপুঞ্জি পরিদর্শনে আসেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝিমাইপুঞ্জিতে খাসিয়া জনগোষ্ঠীর ৭২টি পরিবারে অন্তত ৫০০ মানুষের বসবাস। তারা প্রতিনিয়ত চা বাগান কর্তৃক গাছ কর্তন ও উচ্ছেদ আতঙ্কে আছেন। পুঞ্জির গাছগুলো কাটা হলে এখানকার আদিবাসী ও পরিবেশ হুমকির সম্মুখীন হবে। পুঞ্জির লোকজনের চলাচলের রাস্তায় চা বাগান কর্তৃপক্ষ সবসময় বাধা দেয়। বাগানের প্রধান গেট থেকে পুঞ্জি পর্যন্ত অন্তত ১.৫ কিলোমিটার রাস্তা তাদের গাড়ি নিয়ে যাতায়াত করলেও খাসিয়াদের গাড়ি গেটের ভেতর ঢুকতে দেওয়া হয় না। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে রাস্তা দাবি করে আসলেও অদ্যাবধি বাগান কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন। প্রসূতিসহ বয়োজ্যেষ্ঠ ও জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে প্রধান গেটে তাদের গাড়ি আটকিয়ে রাখা হয়। তাছাড়া পুরো ৭২টি পরিবার এখনও বিদ্যুৎবিহীন রয়েছে। এতে করে ওই পুঞ্জির শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। রয়েছে সুপেয় পানির সমস্যা। তাদের জীবন জীবিকা ও প্রাকৃতিক বন ধ্বংস করার মতো কোনো পদক্ষেপ যেন সরকার না নেয়, সেজন্য মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সহযোগিতা চেয়েছেন ঝিমাইপুঞ্জির খাসিয়া জনগোষ্ঠী। হিল ভয়েসের চট্টগ্রাম প্রতিনিধি জানান, গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রধেবু শিল্পী গোষ্ঠীর উদ্যোগে চতুর্থবারের মতো আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্য উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। শেকড়ের টানে তারুণ্যের আহ্বানে সংস্কৃতির সুর হোক ভাষার জয়গানে স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি চবি ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে দুপুর ২ ঘটিকায় শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ভাষা গবেষক শ্রী মথুরা বিকাশ ত্রিপুরা। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর সিরাজউদ্দৌলা, ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দ বিকাশ চাকমা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসি ডেইজি মারাক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাং থুইপ্রু ও ইংরেজি প্রভাষক নৈরঞ্জনা চাকমা প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, আদিবাসী শিশুদের প্রথমে মাতৃভাষা নিয়ে পাঠদান করার সুযোগ তৈরি করে দিতে হবে। আদিবাসীদের মাতৃভাষা তখনই টিকে থাকবে যখন আমাদের প্রজন্মান্তরে সেটি যথাযথ ব্যবহারে পরিবেশ সৃষ্টি হয়। কোনো ভাষায় কথা বলার মানুষ একজন মাত্র থাকলেও সেটাকে অন্যান্য ভাষার মতো সমান মর্যাদা দিতে হবে। বাংলাদেশের সংকটাপন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে টেকসই কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার। প্রফেসর ডক্টর সিরাজউদ্দৌলা বলেন, সম্প্রীতির সমাজ বিনির্মাণে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আজকের বিশ্বে যদি আমরা দেখি, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় যে আদিবাসী জনগোষ্ঠী ছিল তাদের অধিকাংশ ভাষা হারিয়ে গেছে। বাংলাদেশীয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের ভাষা সংস্কৃতি দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে। পাকিস্তান শাসনের সময় পূর্ব বাংলায় বাঙালিদের উপর উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বাংলা ভাষাকে হারিয়ে যাওয়া থেকে রক্ষার জন্য বায়ান্নর ভাষা আন্দোলন গড়ে ওঠে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, নিজ নিজ ভাষা সংস্কৃতি নিয়ে অধিকতরভাবে কাজ করা সকলের নৈতিক দায়িত্ব। রধেবুর শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।